ওটসের এই দারুণ স্বাদের খিচুড়িটির জন্য আমি এখানে 80 গ্রাম পরিমাণ ওটস নিয়েছি, আর এখানে 50 গ্রাম মুগ ডাল আছে, আর কিছু সবজি নিয়ে নিয়েছি। গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি একটা। মুগ ডালটা ছিল, সেই মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নেব হালকা করে। 3 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর একটা খুব সুন্দর মুগ ডালের থেকে সেন্ট বেরোয়। এবারে এটা হয়ে গেছে ভাজা, আমি এবার এটাকে তুলে নেব কড়াই থেকে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল। এবার আগে থাকতে যে সবজিটা ছিল, তেলটা গরম হয়ে গেলে সবজিটা আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব এটাকে 5 থেকে 7 মিনিট আস্তে করে নাড়াচাড়া করে হালকা আঁচে এটাকে আমি এবার তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরে, একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। আপনারা যদি নিরামিষ খান তাহলে আপনারা নিরামিষভাবেও করতে পারেন। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ আদা বাটা। আদাটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচের মতন হলুদের গুঁড়া। আমার নাড়াচাড়া করা হয়ে আদাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগে থাকতে ভেজে রাখা সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা প্লিজ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল, দিয়ে এই আনাজটাকে ভালো করে একটু সিদ্ধ করে নেব। আর এই ভাজা মুগ ডালটা এর সঙ্গে দিয়ে দেব। আর কড়াইটা সিদ্ধ হতে হতেই একবার ঢাকা দিয়ে একে 10 থেকে 15 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 5 মিনিট বাদে আমি ঢাকা খুলে এর মধ্যে কিছুটা পরিমাণ 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আরও কিছুটা পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পর এই ঢাকা খুলছি। এই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আগে থাকতে যে ওটসটা রেখেছিলাম সেই ওটসটা দিয়ে দেবো এর মধ্যে। এই ওটসটা দিয়ে বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, এটা সঙ্গে সঙ্গেই হয়ে যায়। এটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে। আর চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনাদের দিতেও পারেন, নাও পারেন, স্কিপ করে যেতে পারেন, বাচ্চা থাকলে নাও দিতে পারে। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এবার দেখে নেব হয়েছে কিনা। এটা আমার হয়ে গেছে। এবার যে আমি সিক্রেট মশলাটা দেবো বলেছিলাম, সেই সিক্রেট মশলাটা হলো ম্যাগি মশলা। এই মশলাটা দিলে এই ওটসের খিচুড়ির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই ওটসের খিচুড়িটি খুবই উপকারী একটি খাবার। এটা আপনারা যারা ডায়েটের মধ্যে আছেন তারা এটা ওটসের খাবারের তালিকায় এটা রাখতে পারেন, এটা জল খাবারের তালিকায় রাখতে পারেন। আর এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং অনেক উপকারী উপাদানও থাকে। আর এটি একবার বানিয়ে খেলে আপনারা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর যদি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা।